প্রচণ্ড বৃষ্টি পড়ছে আজকে এবং ওয়েদার খুব সুন্দর। তো আজকে একটা নতুন ডেস্টিনেশন থাম্বনেলে অবশ্যই দেখে বুঝতে পেরে গেছেন, যাচ্ছি মৌসুনি আইল্যান্ড। তাও যাবো বাইকে, যদিও এটা নয়, এটা স্কুটি, যাবো হর্নেটে। চলুন রাস্তায় বেরিয়ে বাকি কথাগুলো হবে। মৌসুনি আইল্যান্ড। তো আমার পিছনে রয়েছে হন্ডা হর্নেট। তো আজকে আমি হন্ডা হর্নেট নিয়ে যাব মৌসুনি আইল্যান্ড এবং সমগ্র রাস্তাটা দেখাবো, কীভাবে যাচ্ছি, কত টাকা খরচা হচ্ছে থাকতে খেতে এবং কী আনন্দ করা যাচ্ছে। চলুন দেখতে থাকুন আমার সঙ্গে রোড মাইলস। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং লাইক এবং খুব নাই। তো হঠাৎ করে ডিসিশন নিয়ে নিলাম যে আজকে মৌসুমি আইল্যান্ড যাবো। আর বেরিয়ে পড়েছি এখন এই রয়েছি মাইতিপাড়ার কাছে। মাইতিপাড়ায় এইচপিআই পাম্প থেকে যেখানেই যাই আমরা তেলটা ভরে নিই। তো স্টার্ট করে পাম্পে ঢুকেই একদম তেলটা এখন ভরে নেব। এটা ন্যাশনাল হাইওয়ে, আমরা পড়ে গেছি। এটা অ্যাকচুয়ালি বম্বে রোড। এরপরে এখান থেকে আমরা ধরবো কোনা এক্সপ্রেস, ওখান থেকে চলে যাব সাঁতরাগাছি। তারপরে দ্বিতীয় হুগলি সেতু ধরে আমরা সোজা চলে যাব ডায়মন্ড হারবার রোডে, এবং ডায়মন্ড হারবার রোডে গিয়ে ওখান থেকে চলে যেতে চাইবো আমরা আমতলা হয়ে 10 মাইল। সেখান থেকে ডান দিক হয়ে পাতিবুনিয়ার ঘাট হয়ে আমরা আজকে যাব মৌসুনি আইল্যান্ডে। আপাতত আমরা রয়েছি হাই রোডে, এরপরে আমরা যাচ্ছি বাদিক ধরবো কোনার জন্যে। সলভ টপকে চলে যাচ্ছি আমরা। এখানটা খুব কনজেস্টেড ছিল, সলভের মোড়। এরপর চলে আসবে কোনা মোড়। চলে এসেছি কোনা মোড়। এখানে লরিগুলো বাঁদিকে লাগানো রয়েছে, কারণ এগুলো সমস্ত নো এন্ট্রি রয়েছে। এখন কলকাতায় ঢুকবে গাড়িগুলো। ঠিক নো এন্ট্রিটা উঠে গেলে রাস্তায় আস্তে আস্তে চলে যাবে। সাইড দিয়ে আমরা চলে যাবো সাঁতরাগাছির দিকে। আমরা ধরবো অ্যাকচুয়ালি দ্বিতীয় হুগলি ব্রিজ। সাঁতরাগাছি ঢুকছি করছি আমরা আর কি, ঢুকছি করছি। তো এইগুলো, এই নতুন লেনটা এখানে নতুন করেছে। এরপরেই আমরা সেকেন্ড ব্রিজ পেয়ে যাবো। সাঁতরাগাছিটা ক্রস করলে সাঁতরাগাছিটা কনজেস্টেড হয়। ক্রস করছি সাঁতরাগাছি ব্রিজ। এতটা ফাঁকা কোনোদিনই পাইনি। দুপুরবেলা বলে মনে হয়, জানি না, তাও প্রচুর জ্যাম থাকে, কনজেস্টেড। এটা সবসময় থাকে। ভেবেছিলাম 10 থেকে 15 মিনিট খাবে, কিন্তু এত ফাঁকা বুঝতে পারিনি। ব্রিজের ওপর চলে এসছে হুস করে। এখন চলে যাবো দ্বিতীয় হুগলি সেতু। সিগন্যালটা খুব লং খেয়ে গেলাম ঝাট করে। এটা অনেকক্ষণ ধরে, প্রায় 15 মিনিট ধরে এই সিগন্যালটা খাচ্ছি আমি। জাস্ট ঢুকে পড়েছি দ্বিতীয় হুগলি ব্রিজে। ঢুকে পড়বো দ্বিতীয় হুগলি ব্রিজে। ক্রস করে আমরা বেরিয়ে যাবো আস্তে আস্তে ডায়মন্ড হারবার রোডের দিকে। আজকের ওয়েদারটা এতটাই ভালো যে রোদ্দুর তো নেই, এবং ঝিরঝির করে যে বৃষ্টি পড়ছিল সেটাও এখন নেই। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একদম মনে হবে যেন কোনো শীতকাল বা হেমন্ত বা বসন্তকালের একদম প্রথম সকালটা। তো বাইকের তো টোল লাগে না, তো সেই জন্য আজকে আমাদের টোলও দিতে হবে না দ্বিতীয় হুগলি সেতুতে। তো আমরা সুরসুর করে বিনা টোলে ফুরফুর করে বেরিয়ে যাচ্ছি। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যখনই কোথাও যাই আমার তো খুব সুন্দর লাগে। ব্রিজটা বরাবরই আমার ভালো লাগে। এত ব্রিজ রয়েছে কলকাতায়, তো এই ব্রিজটা কিন্তু তার মধ্যে আমার একটু প্রিয় ব্রিজ, কারণ দেখতে খুব সুন্দর। আর প্রথম যখন হয়েছিল তখন মনে হতো যে লন্ডন কিংবা আমেরিকাতে এরকম হয়তো ব্রিজ দেখি আমরা, আমাদের দেশে তো পাই না। তো তারপর থেকে এই একটা মনোভাব হয়ে গেছে আমার যে ব্রিজটা অসাধারণ লাগে উপর থেকে কলকাতাটাকে দেখতে। তো আস্তে আস্তে এই দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। একটা রাস্তা বাঁদিকে চলে গেছে, এটা চলে যাবে ধর্মতলা। আর আমরা এজেসি বোস রোড ডান দিকেরটা নিয়ে নিলাম, তার কারণ হচ্ছে আমরা চলে যাবো সরিষা পিটিএস এর মোড় থেকে ডান দিক নিয়ে নেবো। সেই রাস্তাটা ধরে চিড়িয়াখানার সামনে দিয়ে আমরা চলে যাবো সেনা ভবনের পাশ দিয়ে সোজা ডায়মন্ড হারবার রোড। এই যে মাঝেরহাট মেট্রো স্টেশন, মাঝেরহাট মেট্রো স্টেশন খুব সুন্দর। আর এই ব্রিজটা তো নতুন হয়েছে। মাঝেরহাটের এই ব্রিজটা একটা প্রবলেম হয়ে গিয়েছিল, তো ডান দিক দিয়ে চলে গেছে মেট্রো। আর আমরা এই নেমে যাবো ফ্ল্যাট করে, এখান থেকে সোজা চলে যাচ্ছি। এবার তারাতলা ব্রিজ পেয়ে যাচ্ছি। ডান দিকে রয়েছে আমার বিখ্যাত তারাতলা আলিপুর তারাতলা মিন্ট। আজকে তো পুরো দারুণ লাগছে। ঠিক আছে, আমি আজকে পিছনে বসেই যাতায়াতটা শুরু করেছি, তো এরপরে হয়তো আমি চালাবো, কিন্তু আপাতত আমি পিলিয়ান সিটে রয়েছি। তো আজকে দারুণ লাগছে, ওয়েদারটা ফাইন রয়েছে। আর আজকে বাইকিং করতে খুব সুন্দর লাগছে। তারপরে জোকারি হলে পুরো বিদেশ লাগে, উপর দিয়ে পুরো মেট্রোটা গেছে। আর সুন্দর সুন্দর মেট্রো স্টেশন, মানে দিদি কিন্তু আমাদের এটা লন্ডন না বানিয়ে দিলেও লন্ডনের মতোই হয়ে গেছে। এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু বিদেশ ভাব মনে আসছে। উপর দিয়ে মেট্রো যাচ্ছে আর নিচ দিয়ে আমরা যাচ্ছি। ডায়মন্ড হারবার সোজা, গঙ্গাসাগর সোজা, কাকদ্বীপ বকখালি পুরো সোজা। আমার বাঁদিকে স্বামী নারায়ণা মন্দির, এটা আলাদা করে লোকে ঘুরতে আসেন। আমি ফুটেজটা নিচ্ছি। তলা টপকে গেলাম, আমতলার মোড়ে খুব একটা জ্যাম পেলাম না। বাঁদিকে চলে গেলে রাস্তাটা চলে যাচ্ছিল বারুইপুর। আমরা সোজা চলে এলাম, চলে যাবো ডায়মন্ড হারবারের দিকে। চলে এসেছি ডায়মন্ড হারবারে। এই যে আই লাভ মাই ডায়মন্ড হারবার। তো
এবার এখানে আমরা চা খাবো। ডায়মন্ড হারবার পিছনে আমার উপরটা হলদিয়া, এখানে দাঁড়িয়ে চাটা খেলাম আর নৌকো চলছে ওই আই লাভ ডায়মন্ড হারবার। আর এখানে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, অলরেডি 5:30 টপকে গেছে। এখান থেকে বেরিয়ে আছি, চলুন সোজা আমরা নামখানার দিকে হয়ে এখান থেকে সোজা মৌসুমী আইল্যান্ডের দিকে গন্তব্যের দিকে যাই। ডায়মন্ড হারবার থেকে পুরো মানে আসতে ইচ্ছাই করছিল না, অনেকটা টাইম আমরা খেয়ে ফেলেছি, ঠিক আছে। আর অলরেডি আমরা ফোন করছিলাম মৌসুমী আইল্যান্ডে, ওখানে বলছে যে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, যার জন্য নাকি টেন্টে থাকাটা রিস্কি হয়ে যাবে, আর টেন্ট এখন প্রায় নেই। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, খুব সুন্দর ব্রিজ, ফার্স্ট ক্লাস দেখতে। চলে এসছি পাতিবুনিয়া ঘাট, এখানে এবার বাইকটা নৌকোয় উঠবে। এই তো ঘাটে নৌকোর উপরে বাইকটা উঠে যাচ্ছে, এরপরে আমরা বাইকটাকে নিয়ে ওপারে চলে যাব। ওপারে গেলে মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ড যাওয়ার সময় এই হচ্ছে নদীটা, খুব সুন্দর। এখানে আরো যাবো। একদিকটা হচ্ছে হাতিবুনিয়ার ঘাট আর একদিকেরটা হচ্ছে হুজ্জিদির ঘাট। হাতিবুনিয়ার ঘাট। বাইক ওটাই চাগিয়ে নিয়ে নামিয়ে ওপরে তুলে দিচ্ছে, প্রচন্ড খাড়া এই রাস্তাটা, এখানটা বাইকটা তোলা খুব প্রবলেমেটিক। মৌসুমী ঢোকার রাস্তাটা কিন্তু একদম পরিষ্কার, একদম মানে সুন্দর রাস্তা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম গ্রাম্য পরিবেশ, মানে ঘাট থেকে নামার পরে যে রাস্তাটা সুন্দর একদম, দুদিকে সবুজ, চাষ করা ধান ক্ষেত, মাছের ভেড়ি, আর মধ্যিখান দিয়ে গ্রাম্য পথ দিয়ে সোজা চলে যাবো আমরা ক্যাম্পে। মৌসুমী আইল্যান্ডের রাস্তা, ঢোকবার রাস্তা, এত সুন্দর গ্রাম্য পরিবেশ, এত সুন্দর পরিবেশ, পুকুরে মাছ খেলা করছে, হাঁস খেলা করছে, রাস্তায় গরু, চাষের শস্য ক্ষেত, আর মধ্যিখান দিয়ে ঢালাই রাস্তা এগিয়ে বেগে চলেছে মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পের দিকে। ঘাট থেকে নামার পর এখন সাধারণ গ্রীষ্ম, দুপাতারি গাছে ঘেরা, মানে খুব ছোটবেলায় এইগুলো আমরা দেখেছি, খুব একটা দেখা যায় না। গ্রাম গ্রাম ব্যাপারটা আমার একটু ভালো লাগে। অবশেষে অনেক কষ্ট করে এসে পৌঁছলাম এই মৌসুমী দ্বীপের মৌসুমী ঝিনুক ক্যাম্পে। এই হচ্ছে রাস্তা, এবার এই এতটা উঁচু রাস্তা, এবার এই হচ্ছে আমাদের এই ক্যাম্পে অর্থাৎ টেন্ট ক্যাম্পে ইকো রিসর্টে ঢোকার রাস্তা। তো চলুন যাওয়া যাক। এত কষ্ট করে এসে প্রায় 3 থেকে 4 কিলোমিটার হচ্ছে নদী পথে বাইকটা যে তুলে নিয়ে এলাম, তারপর হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার পর হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো এবার এই ক্যাম্পে ঢোকার রাস্তায় যাচ্ছি আস্তে আস্তে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি দেখতে পাওয়া যায়। বাবা, বাঁশের ছোট্ট দরজা, এই ঢুকছি।
ওয়াও, সুন্দর। সামনেই দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত, জাস্ট ফাটাফাটি, অসম। এই হচ্ছে আমাদের লজ, ওই পাশেই দেখা যাচ্ছে টেন্ট আর কটেজগুলো। তো আমরা সম্ভবত কটেজে থাকবো। তো চলুন দেখি আগে সামনেটা কেমন। নিচেই টেন্ট, আর টেন্টের সামনেই হচ্ছে একদম সমুদ্র, মৌসুমী আইল্যান্ডে। তাহলে আজকে ভাবছি টেন্টে থাকবো। এই হচ্ছে এখান থেকে ভিউ মৌসুমী আইল্যান্ডের একদম সামনে। এই হচ্ছে বিচ, সুন্দর বিচ। সত্যি অভাবনীয় লাগছে, কারণ পিছনে সমুদ্র, আর এখন এত সুন্দর লাগছে সমুদ্রটা পিছনে, আর নৌকোগুলো দাঁড়িয়ে রয়েছে ফাঁকা। আর এই বর্ষাকালে একদম ভরা মৌসুমে এসছে। সবাই শীতকালে সিজন বলে, সিজনে আসে, কিন্তু আমি ভরা বর্ষাকালে এসেছি। ফাঁকায় যদি একটা দিন কাটাতে চান, যে একদম সুন্দরভাবে, আর থাকা খাওয়ার খরচ 1000 টাকা প্রতিজন, সকাল থেকে রাত পর্যন্ত থাকা এবং খাওয়া নিয়ে একজনের 1000 টাকা মাত্র খরচ। খাওয়ার মধ্যে কি পাচ্ছি আমি? একদম সকালে চা পাচ্ছি বিস্কুট দিয়ে, তারপরে ব্রেকফাস্ট পাচ্ছি, লুচি থাকছে, তরকারি থাকছে, মিষ্টি থাকছে, দুপুরের লাঞ্চ পাচ্ছি, চিকেন, মাছ, ভাত, ডাল, রকম সবজি, ভাজা প্লাস মিষ্টি। এরপরে থাকছে বিকেলে স্ন্যাক্স, যেমন পকৌড়ি, মুড়ি, তারপর রাত্রি ডিনার, রুটি, চিকেন, আলু ভাজা, এটসেট্রা। এবং থাকার, কটেজের থাকার কস্ট নিয়ে হচ্ছে পার ডে একজনের 1000 টাকা। অসাধারণ একটা 360 ডিগ্রি, যেটা আমি সবসময় করে থাকি মৌসুমী আইল্যান্ডে। 360 ডিগ্রি একটা সুন্দর, পিছনে একদম সুন্দর। আর এরপরে ইচ্ছা আছে যে একটু ম্যানগ্রোভ দেখতে যাওয়ার। এখানে ম্যানগ্রোভের জঙ্গল নাকি খুব বিখ্যাত, নিশ্চয়ই যাবো সেটা দেখতে। আর নিচের উপর হাঁটাহাঁটি নিশ্চয়ই করবো, ঘুরবো, আনন্দ করবো। যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করুন রোড মাইলস, এবং দেখতে থাকুন আর কমেন্ট করতে ভুলবেন না। তো শর্ট ট্রিপ হয়ে গেলে একদিনের বাইক নিয়ে ওয়ান ডে, এই বর্ষাকালে কোথায় যাবেন, পাহাড় সমস্ত বন্ধ, সোজা চলে আসুন মৌসুমী আইল্যান্ডে, মজা করে যাবেন। এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস উইথ স্ন্যাক্স। এর মধ্যে আছে ফ্রুটি, লেস এবং কেক। ড্রিঙ্কস একটা মাইনিউট মেড সুন্দর অরেঞ্জ নিম্বু মশলা, তার সঙ্গে থাকছে কেক, আর তার সঙ্গে পাচ্ছি লেস। এটা নিয়ে সোজা চলে যাব, ওই জাল পাতা রয়েছে দোলনা, দুলতে দুলতে খাবো। এর একটা কিন্তু আলাদা মজা। এত সুন্দর লাগছে, এত সুন্দর মিষ্টি হাওয়া, আর আমি দোলনায় দুলছি। এই যে 360 ডিগ্রি ভিউ, আমার পিছনে সমুদ্র, ঝাউ গাছ, তার সঙ্গে আমি, একদম অনাবিল আনন্দ। একটা দিনের জন্যে মৌসুমী আইল্যান্ডে আসুন, থাকুন, আর রোড মাইলসের ভিডিও দেখতে থাকুন, অনাবিল আনন্দ। লুচি কতটা ওঠে হাইটে জল? ওই আমাদের এই মাথাগুলো উঠে ওঠে না প্রায়। এবারে 14ই আগস্টে অনেকটা জল ছিল, মানে তখন ছিল 170 জন একাকাশি, আর আমার ছেলে ছিল। অত ওপর থেকে না করে দেওয়া হলো, সব ক্যান্সেল করে একজন বাচ্চা নিয়ে ঢুকে পড়েছে এতটা জলের ভিতরে। এতটা জলের মধ্যে আমি কী করে কাজ করাবো বাচ্চা? যেটা আমি গরম জল দিতে হয়, আমি গরম জল কোথা দিয়ে দেবো আমি? পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি ম্যানগ্রোভ দেখতে। খুব সুন্দর একটা জায়গা, যেগুলো আমরা পড়ি বইতে, ম্যানগ্রোভের জঙ্গল।
তো সেটা পায়ে হেঁটে একদম মৌসুমী আইল্যান্ড থেকে একটুখানি জাস্ট 5 থেকে 10 মিনিট হাঁটা পথে। হচ্ছে সুদূর বিস্তীর্ণ ম্যানগ্রোভের জঙ্গল, যা ম্যানগ্রোভ একদম পুরো সুন্দরবনের মতন। আর এই পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলুন আরো ক্লোজে গিয়ে দেখা যাক যে ম্যানগ্রোভগুলো কিরকম হয়ে আছে। দেখলে বুঝতে পারেন পিছনে পুরো ম্যানগ্রোভ সুন্দরবনের মতন, আর কাঁটা জাতীয় গাছে পুরো ভর্তি। এই গাছগুলো পুরো ভর্তি কাঁটা, মানে খুব সাবধানে হাঁটতে হচ্ছে। পিছনের রাস্তাটা হচ্ছে এইরকম, আর আমার সঙ্গে রয়েছে ম্যানগ্রোভ। একটা 360 ডিগ্রি দেখুন, সম্পূর্ণ ম্যানগ্রোভ। খালি পায়ে নেমে গেছি, পুরো ভর্তি কাঁটা, আর কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছে। তো এরকম অসাধারণ জায়গা আমি খুব কম দেখেছি, সুন্দরবনে দেখেছি, কিন্তু এখানে যে পাবো মৌসুমীতে ভাবতে পারিনি। ফাটাফাটি জায়গা, পুরো ম্যানগ্রোভের জঙ্গলে কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, আর সামনে সমুদ্র। জাস্ট অসাধারণ দৃশ্য। ম্যানগ্রোভের মধ্যে একটা সুন্দর ট্রলার দাঁড়িয়ে রয়েছে, আর বিস্তীর্ণ ম্যানগ্রোভ আর সমুদ্র, সমুদ্রের সঙ্গে ম্যানগ্রোভ। এটা কোনো খাঁড়ি নয়। তো এই ট্রলারটা সুন্দর ট্রলার, সিনটা সিনিক বিউটি। 360 ডিগ্রির সঙ্গে সঙ্গে এত সুন্দর জায়গায় হেঁটে বেড়ানো একটা অনাবিল আনন্দ। ঠিক আছে, একদম ম্যানগ্রোভের সঙ্গে আমি উল্টো হাঁটছি যাতে পিছন দিকটা আপনাদের দেখাতে পারি। কত ফাটাফাটি লাগছে দেখুন, পুরো ফাঁকা। আর এইগুলো সব ম্যানগ্রোভ। ম্যানগ্রোভের মধ্যে এত সুন্দর এই 360 ডিগ্রি মৌসুমী আইল্যান্ড কেউ কোথাও নেই। এইরকম বিচ আর এইরকম উপভোগ করার মতন জায়গা পাওয়া ভীষণ কঠিন। এত সুন্দর ম্যানগ্রোভ, ঠিক আছে, লোভ সামলাতে পারছি না, এগুলোই মানে ধরে রেখেছে আর কি। গাছ ভেবে উঠে পড়েছি, ঠিক আছে, যদি ভেঙে পড়ে যাবে কিনা বুঝতে পারছি না। আর সুদূর বিস্তীর্ণ জায়গা, দারুণ ম্যানগ্রোভ, এত সুন্দর জায়গা আর লোভ সামলানো যাচ্ছে না। যদি কখনো আসেন তাহলে অবশ্যই ম্যানগ্রোভেরটাই চলে আসেন মৌসুমীতে, আর এইভাবে এসে এইগুলোর সঙ্গে অন্তত একটুখানি কাটিয়ে যাবেন সময়। মৌসুমী আইল্যান্ডে খুব সুন্দরভাবে বাঁধ দেওয়ার কাজ চলছে, যাতে জল এসে এই যে বৃষ্টির সময়, একদম বর্ষাকাল জোয়ারের সময় জল এসে কষ্ট না করে দেয়। মাথার গোড়ায় পেছনে সমুদ্র, আর আমি এই জালে এখন আমি দোলনায় তুলছি। সুন্দর ফুটবল খেলা হচ্ছে, কত সুন্দর ফাঁকা, এত বিচটা ফাঁকা যে মানুষ যেখানে ফুটবল খেলছে শান্তিতে, অন্যান্য অনেক বিচের থেকে পরিষ্কার। মাছ, আলু ভাজা, আরেকটা কি আছে অপশন? ফাটাফাটি আইটেম একদম শুরু করে দিতে হবে, আর অপেক্ষা করা যাচ্ছে না। দুপুরে এত সুন্দর আইটেম, খাওয়াটাকে খেয়ে নিতে হবে ঠিক করে। আর একটা পেটি, দুটো গাদার মাছ, চিংড়ি মাছ, পটল পোস্ত, আলু ভাজার ডাল, বাবু ডাল দে তো। ফাটাফাটি একদম সুন্দর রান্না, মানে ঘরের যে রান্না হয় তার থেকেও সুন্দর, সুন্দর টেস্ট। আর এত রকম আইটেম। ঝিনুক ক্যাম্পে এসে খুব সুন্দর খাওয়া দাওয়া, খুব ভালো আতিথেয়তা পেয়েছি, আর এটা একদম রিজনেবল রেট। তো প্রীতমদার কাছ থেকে একটু জেনে নেবো। আমার নতুন করে আর কিছু বলার নেই, হ্যাঁ, সেম রিভিউ, যে এর মতন আর সেকেন্ড অপশন হয় না। ঝিনুক ক্যাম্পের থেকে আর সেকেন্ড অপশন কিছু হয় না। আর একটা দাদা তো খাচ্ছে, কোনো অভিজিৎদার কোনো সারা শব্দ কিছু নেই। একদম ঠিক আছে, কারেক্ট। মৌসুমীতে এলে এখানে আসতে হবে ঝিনুকে। চিকেন একদম শফিকুলদার এখানে ঝিনুক ক্যাম্পের চিকেন, এত কিছুর পরে একদম ভর্তি চিকেন। আর এখানে আর একটা কথা বলে দিই আমি, 1 নভেম্বর থেকে এখানে ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, যেখানে স্পেশালি থাকছে রাত্রে যখন রুটি খাই আমরা, যেরকম খাচ্ছিলাম চিকেন দিয়ে, সেখানে তার বদলে থাকছে ফ্রাইড রাইস, তার সঙ্গে সাদা চিকেন, হোয়াইট চিকেন, সেটা আলাদা রেসিপি, সেটা একটা এখন বলবো না, পরে বলবো। সেটা নভেম্বর থেকে দোল পর্যন্ত থাকবে ফেস্টিভ্যাল অফার। আর এখন এলে তো যে খাচ্ছি দেখতেই পাচ্ছেন, পেট ভর্তি করে একদম। আমি কালকেও একটা ভিডিও বানিয়েছিলাম, আজকেও বানিয়েছি, এইটা দেখাচ্ছি কত সুন্দর জায়গা। সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র আর এই আইল্যান্ড। শুধু একটাই প্রশ্ন, যে জায়গাটা এত সুন্দর জায়গা কোথায়? তাহলে সেটা জানতে গেলে কিন্তু আপনাদেরকে দেখতে হবে আমার ভিডিও।
তো এই ঘরটা পেয়েছি এখন মৌসুমী আইল্যান্ডে। কাল সকালবেলায় টোটালটা আমি সুন্দর করে তুলে দেখাবো যে ঘরগুলোর বাইরে কী রয়েছে না রয়েছে। তো ঘরটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ঘর আর এখানে টয়লেট বাথরুম রয়েছে, অ্যাটাচ বাথরুম। তো এগুলোর ভাড়া হচ্ছে পার হেড খাওয়া দাওয়া থাকা সব নিয়ে হচ্ছে 1000 টাকা টোটাল একদিনে, 24 ঘন্টার জন্য। মানে সকাল থেকে আপনি ডাবের জল থেকে টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যেবেলায় স্ন্যাক্স এবং রাত্রে ডিনার পাবেন। কী কী খাচ্ছি সব দেখিয়ে দেবো আপনাদেরকে, কখন কী খাচ্ছি। এটা হচ্ছে 1000 টাকা পার হেড। অসাধারণ একটা মুহূর্ত। এখানে এত সুন্দর বসার জায়গা, বাঁশের মাচা করা রয়েছে, সঙ্গে একটা সুন্দর ঝাউবন, আর পিছনে দিগন্ত বিস্তৃত সমুদ্র, যেটা মানে একদম একটা অনাবিল আনন্দ দিচ্ছে। আর বৃষ্টির ওয়েদার, যদি বৃষ্টি পড়ে তো আরও ভালো, কারণ কাল থেকে বৃষ্টি পড়ছে। আমরা আসছি ভিজে ভিজে, সুন্দরভাবে আসছি, দারুণ লাগছে। আপনারা দেখতে থাকুন রোড মাইলস। রাত্রি ডিনারে রয়েছে এখনো পর্যন্ত আলু ভাজা, সুন্দর হাতে করা রুটি আর চিকেন। চিকেন কষাটা দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর লাল কষা একটা চিকেন, তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, আলু ভাজা। একটি জ্যান্ত ক্যাকড়া মৌসুমী আইল্যান্ডের পুরো হোটেলের মধ্যে। আমি ছবিটা তোলার চেষ্টা করছি, কতটা পরিষ্কার আসছে আমি জানি না। এগুলো সব ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এই একদম কটেজের সামনে, আমাদের কটেজের সামনে একটা জ্যান্ত ক্যাঁকড়া। এর মতন মৌসুমী আইল্যান্ডকে এখানেই বিদায় জানাচ্ছি, কারণ এবার ফিরতে হবে বাড়ির দিকে। একদম রেডি হয়ে গেছি, সমস্ত খাওয়া দাওয়া শেষ। তো এত সুন্দর ওয়েদার তো পাওয়া যাবে না। তো আজকের মতন মৌসুমীকে বিদায় জানিয়ে এখানেই আমার ব্লগটা শেষ করছি। সঙ্গে থাকুন, নেক্সট ব্লগ আসছে, দেখতে থাকুন। টাটা, সি ইউ অ্যাগেন।